বুধবার সকাল ৯টা একে একে ঢাকার সিএমএম কোর্টে তোলা হয় আওয়ামী লীগ সহ ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের। এদিন আদালতে দাঁড়িয়ে অন্য দিনের মতো তারা তেমন কোনো কথা বলেননি, তেমনি গাড়ি থেকে নেমে আদালতে ওঠানামার পথেও নিশ্চুপ ছিলেন। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে বেশ কয়েকজন নেতা বলেছেন, আদালতে কোনো কথা বলবো না, কথা বললেই রিমান্ড বাড়ে। তবে তাদের পক্ষে আদালতে বিস্তারিত বলেছেন আইনজীবী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান সহ ১০ জনকে আদালতে হাজির করা হয়। দীপুমনি, ইনু ও মেননকে ৪ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ৩ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। অন্যদের গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার এ আদেশ দেন। এর আগে আজ সকাল ৮:৩০টার পর তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার পৃথক দুটি হত্যা মামলায় আনিসুল হক ও সাদেক খানকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। আসামিদের আদালতে আনা হলে তারা অনেকটাই নিশ্চুপ ছিলেন, কোনো কথা বলেননি। সদা হাস্যোজ্জ্বল থাকেন দীপুমনি। বুধবার তাকেও আদালতে হাসতে দেখা যায়নি। মন খারাপ ছিল ইনুর। মাথা নুয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে দেখা গেছে রাশেদ খান মেনন সহ অন্যদের। আদালত প্রাঙ্গণের ছবি তোলায় সাংবাদিকদের দিকে তেড়ে আসেন সাবেক এমপি সাদেক খান। এদিকে আসামিদের পক্ষে আদালতে কথা বলেছেন আইনজীবী। তারা পুলিশের রিমান্ড আবেদনের বিরোধিতা করেন এবং রিমান্ডে না নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে সরকার পক্ষের আইনজীবী জানান, আদালতে আসামিরা বলেছেন তারা কোনো কথা বলবেন না, কথা বললে রিমান্ড বাড়ে। কিন্তু বিগত সরকার ইচ্ছামতো রিমান্ডে নিয়েছে। আমরা ১০ দিনের আবেদন করলে ২ দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। ২ দিন তো আসামিদের আনা নেওয়ায় চলে যায়। আজকে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী দীপুমনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি সৈয়দ আব্দুল্লাহ মামুন এবং আনিসুল হক ও সাদেক খান সহ প্রায় ১০ জন ফ্যাসিস্ট সহযোগীকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে দীপুমনি, ইনু এবং মেনন, তাদের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সৈয়দ আব্দুল্লাহ মামুন তাকে বিভিন্ন মামলার সহনেশ দেখানো হয়। আনিসুল হকের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড, সাদেক খানের বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিলেন, তারা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন এবং তদন্তকারী কর্মকর্তার হাতে তাদেরকে হস্তান্তর করেন। আর অন্য যারা আসামি আছে তাদেরকে শুধু সহনেশ দেখানোর জন্য আবেদন করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাদেরকে জেল হাজতে পাঠানো করা হয়। তাদের পক্ষ থেকে তাদের আইনজীবীরা বক্তব্য রেখেছেন, তাদের রিমান্ডের বাতিলের বক্তব্য রেখেছেন। আর তারা বলছেন যে আমরা বক্তব্য দিলে রিমান্ড বেশি হয়, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা উত্তরে বলেছিলাম যে আমরা তো কখনো প্রসিকিউশন পক্ষ থেকে আমরা কখনো বলি নাই যে ১০ দিন রিমান্ড চাওয়ার পরও ২ দিন জজ রিমান্ড দেন, যেটা অতীত ফ্যাসিস্ট আমলে আরও বেশি রিমান্ড দেওয়া হইতো। কিন্তু ২ দিন তো একদিন আনতে এবং একদিন নিতে সময় চলে যায়। তারপরও আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলি নাই। আদালত যা মনে করেছেন, যা ন্যায্য মনে করেছেন বা যা ভালো মনে করেছেন, উনি তার ন্যায় নীতি অনুসরণ করেই উনি রিমান্ড মঞ্জুর করেন। তো তারা এই ধরনের বক্তব্য বলে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা এবং মানুষের ভিতরে একটা তাদের অনুকম্পা পাওয়ার জন্য তারা এসব বক্তব্য দেয়। এটা আদৌ এগুলি সঠিক না, কারণ আদালত যে ধরনের আমরা রিমান্ড চাচ্ছি, জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তার থেকে কম রিমান্ড তাদের বিরুদ্ধে মঞ্জুর করছে। তারপরও আমরা এই নিয়ে প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আসামি পক্ষে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলি টোটালি জনগণের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলা হচ্ছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। বিভিন্ন থানায় মামলায় এর আগে আনিসুল হকের ৪৯ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে সাদেক খানেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।